অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছি আমি আয়ুষী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। 1 জুন থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। 1 জুন থেকে জুলাই মাসে বহু মহিলারা কিন্তু সেই টাকা পেয়েছেনও। তবে বহু মহিলা যারা নিজেদেরকে যোগ্য বলে বলছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পাননি, বা তাদের যে অ্যাপ্লিকেশন স্টেটাস সেটা কিন্তু এখনো আন্ডার ভেরিফিকেশন বা রিজেক্টেড। অগস্ট মাস আসতে চলেছে, সেই কারণেই সেই তৃতীয় কিস্তির টাকা, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন এবং কারা পাবেন না সেই নিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে বিশেষ করে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমরা এটাও দেখেছি যে শুভেন্দু অধিকারী বলেছেন যে 30শে অগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার যত নথি জমা পড়েছে, যত অ্যাপ্লিকেশন জমা পড়েছে তার সব খতিয়ে দেখা হচ্ছে। আন্ডার ভেরিফিকেশন যে তালিকায় রয়েছে এবং আন্ডার ইন্সপেকশন যে তালিকা রয়েছে সেখানেও প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, নথি যাচাই চলছে। এমনকি যারা বিধায়কেরা রয়েছেন তাদেরকেও গ্রাউন্ড লেভেলে কিন্তু নেমে কাজ করার আদেশ বা নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই আবহে দেখা যাচ্ছে যে বহু মহিলা যারা নিজেদেরকে যোগ্য উপভোক্তা বলে দাবি করছেন তারা বলছেন তাদের অ্যাপ্লিকেশন স্টেটাস কিন্তু এখনো আন্ডার ভেরিফিকেশন। আগে বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে এসছেন এতদিন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকার যে তালিকা রয়েছে সেখানে বহু পুরুষের নাম রয়েছে। তাছাড়া যারা আয়কর দেন সেরকমও কিন্তু বহু মানুষের নাম রয়েছে, যে কারণে রাজ্য সরকার কিন্তু আবার একটা রিঅ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে, যেখানে বলা হয় মহিলাদের আবার একবার আবেদন করতে, যাতে নথি যাচাইয়ের যে প্রক্রিয়া হয় সেটা যাতে স্বচ্ছ থাকে। যারা প্রকৃতভাবে যাদের এই টাকাটা প্রয়োজন তারাই যেন, সেই মহিলারাই যেন টাকাটা পায়, সেই কারণে কিন্তু রিঅ্যাপ্লিকেশন একটা প্রসেস শুরু হয়েছিল এবং তা নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। এবার এই নিয়েই মুখ খুললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন যে কোনো মহিলা যদি মনে করেন যে তিনি যোগ্য, তার প্রত্যেকটি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছেন, তবুও তিনি টাকা পাচ্ছেন না, তাহলে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন সেই মহিলা যেন লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরে, লিখিতভাবে অভিযোগ যখন দায়ের হবে তারপরেই কিন্তু আবার নতুন করে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং সেই মহিলাকে যে আবেদন করেছেন তাকে সাহায্য করা হবে। তাছাড়াও সরকারের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যেখানে ফোন করে কোনো সাহায্যের প্রয়োজন হলে অন্নপূর্ণা যোজনা নিয়ে সেই নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন মহিলারা। 8282082820 হচ্ছে হেল্পলাইন নাম্বার। এবার অন্নপূর্ণা যোজনার টাকা কারা পান এবং কারা পান না সেদিকে তো আমাদের নজর থাকছেই। তাছাড়া এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আরো কারা কি বক্তব্য রাখবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকছে। উল্লেখযোগ্যভাবে বিজেপির মহিলা মোর্চার তরফ থেকেও কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি বৈঠক খুব শীঘ্রই হতে চলেছে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।